নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, শিঙি মাছ দিয়ে লাউ শাকের ঝোল। এই রেসিপির জন্য নিয়েছি দুটো শিঙি মাছ। শিঙি মাছগুলো এখন আমি মারিনি, জলে চড়ে বেড়াচ্ছে। এরপর নিয়েছি লাউ শাক আমি কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন, এখানে একটা বেগুন নিয়েছি, নিয়ে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে কাঁচকলা, তাকেও আমি লম্বা করে কেটেছি। আর নিয়েছি জিরে বাটা, 5 ফোড়ন, তেজপাতা আর হলুদ গুঁড়ো। এই রেসিপির জন্য আর কোনো মশলা আমি ব্যবহার করব না। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল। এরপর কেটে রাখা আলু আর কাঁচকলা বেগুন একসঙ্গে তুলে নিয়েছি। আর দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আমি সব সবজি হালকা করে ভেজে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দেব। এরপর আমি চাপা দিয়ে দেবো 7 থেকে 8 মিনিটের মতো, যাতে আলু সব সবজি সেদ্ধ হয়ে যায়। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নিয়েছি, ভালোভাবে আলু আর সবজি সেদ্ধ হয়ে গেছে। এরপর দেব লাউ শাক। লাউ শাক সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দেব। লাউ শাক সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর লাউ শাক সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটি থালার মধ্যে ঢেলে নেব। শিঙি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে এতে পরিমাণ মতো লবণ দেব আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে মাছ দিয়ে মাছ ভেজে নেব। মাছ আমি হালকা করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। মাছ ভেজে আমি একেবারে লাউ শাকের ঝোলের সঙ্গেই দিয়ে দিয়েছি। আর দিলাম জিরে বাটা কিন্তু এই সময়ই দিতে হবে। একই কড়ার মধ্যে দিলাম অল্প সরষের তেল, আর দিলাম তেজপাতা আর 5 ফোড়ন। তেজপাতা 5 ফোড়ন ভালো করে ভেজে নেব। তেজপাতার 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি সিদ্ধ করে রাখা লাউ শাক ঝোল সব মুড়ে নেব। দুই থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর 1-2টো আলু ভেঙে নিয়ে আমি নামিয়ে নেব। লাউ শাকের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।